আমার মনে আছে 2018 কথাই বলতেছি, আমরা ফজর পড়া ফ্রান্সে ইটালি যেতেছিলাম বাই রোড। আমরা ফরজ পড়ছি, ফজর পড়ছি হাইওয়েতে। ওইখানে হাইওয়েতে বড় বড় রেস্ট এরিয়া আছে, রেস্ট এরিয়া, বাথরুম টাথরুম সবকিছু আছে। ইচ্ছা করলে গোসল করতে পারবেন, ঘুমাইতে পারবেন, বিশাল বিশাল রেস্ট এরিয়া। আমরা রেস্ট এরিয়ায় ফজর করছি। আমাদের সফর অনেক লম্বা, কেননা 36 দিনে 25 দেশ কাভার করতে হবে। এবার বোঝেন কিরকম টাইট সফর। আমরা ফজরের পরেই নাস্তায় বসে গেছি, গাড়ির বহর ছিল আমাদের সাথে। তো দস্তরখান লাগছে, চাটাই লাগছে, এর ভিতরে দস্তরখান লাগছে, নাস্তা সে রেডি করা হয়েছে। এক ফ্যামিলি 3টা বাচ্চা নিয়ে ওরও রেস্ট এরিয়া ঢুকছে। আমাদের অবস্থা তো একরকম, টুপি দাড়ি জুব্বা সুব্বা পাগড়ি সাগড়ি, ঠিক না? এটাতে তো ওরা সবসময় দেখতে অভ্যস্ত না। যাক, রেস্ট এরিয়ায় ঢুকছে, ওরা ওদের কাজ ছাড়ছে। এখন দস্তরখানে যখন খানা লাগছে, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? হ্যাঁ, বাচ্চা দেখা 2 মা বাবারে ছাইরা 3 জন আয়া বাইঙ্গা ভিতরে ঢুকা। আমরা শুধু দেখতেছি আর হাসতেছি। বাচ্চা তো বাচ্চাকে তো কিছু বলা যায় না, বলাও ঠিক না, বলাও। বাচ্চা দস্তরখানের ভিতরে ঢুকা এটা হইতেছে, ওইটা ফালাইতেছে, ওইটা খাইতেছে, ওইটা রাখতেছে, আর আমরা বসে বসে দেখতেছি। আর 2 মা বাবা লাড্ডু হয়ে গেছে দেখা। যারে এরা কারা? এই ফেরেশতা কোত্থেকে আসলো? আমাদের দেশে তো এই পরিবেশ নাই। আর বাচ্চারা এরকম করবে, কেউ কিছু বলবে না। এরা তো আরো উৎসাহিত বাচ্চাদেরকে নিয়ে। ওরা মন মতো আধা ঘন্টা এটারে লাড়া চাড়া গাইটা গুটা সাইটা সুইটা শেষ করে ফেলছে। তারপরে মা বাবা আসছে, আইসা ছেলেদেরকে ডাকছে। এখন ছেলেরা এটা উঠায় ওইটা উঠায়, আমরা কিচ্ছু বলি, দেখতেছি আর মুসকি মুসকি আসতেছি। আমাদের খুব ভালো লাগতেছে, অরিজিনাল ফ্রান্সিসি, ঠিক না? সাদা বাচ্চা তো, আরো তো বাচ্চা বাচ্চাই। আমাদের মনে হইতেছিল দস্তরখানের ভিতরে মনে হয় ফেরেশতা খেলতেছে। মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা। তোরা যা পারছে উঠাইছে, এখন মা বাবার লয়ে গাড়ির দিকে চলছে। ওরা জিজ্ঞেস করলো, তোমরা কারা? তো দুবাসীতে পরিচয় হলো। আমরা বললাম, তোমরাও বসো, আমাদের সাথে নাস্তা করো। যাক, ছেলেরা যা নিয়ে গেছে নিয়ে গেছে, কিন্তু অদূর ভবিষ্যতে কি ঘটছে এটা জানি না। কিন্তু এই যে এক দৃশ্য ওরা দেখছে, আমার বিশ্বাস মনে হয় ওরা কখনো না কখনো মুসলমান মনে হয় এতদিনে হয়েও গেছে। তা আমরা যতই মানুষের উপরে আঙ্গুল উঠাই, কিন্তু দোষ আমাদের, দোষ কি? অথচ মুসলমান ছিল যাকে দেখলে আল্লাহ চিনা যেত, আল্লাহর পরিচয় পাওয়া যায়, যার ভিতরে আল্লাহ দেখা যায়, আল্লাহ সন্ধান যার ভিতরে পাওয়া যায়, আল্লাহ স্মরণে আসত, আল্লাহ স্মরণে আসত, আল্লাহ স্মরণ। আমার বললে আবার অহংকারী বলে ফেলেন কিনা, যে বড় অহংকারের কথা বলতেছেন। আমরা দুনিয়া ঘুরা দেখছি, আসলে তো ভিতরে কিছু নাই, এটাই সত্য। কিন্তু আমাদের পোশাক আশাক দেখো, দুনিয়ার বহুত মানুষ বহুত সময় বহুত প্রশংসার শব্দ বলছে। মনে উঠলো এই জন্য বলতেছি, 2008-এর কথা। আমার একসাথে 25 দেশের সফর চলতেছিল, এন্টার ইউরোপ। তো আমি স্পেনে ছিলাম, জামাত ছিল আমাদের সাথে, আজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর চলতেছিল। তো স্পেনে কোনো এক জায়গায় একটা কাঠি আছে, যেটাকে আমরা আরবিতে বলি জাবালে তারেক বিন জিয়াদ। যেই পাহাড়ের উপর দিয়ে তারেক বিন জিয়াদ
স্পেনে ঢুকছিলেন, যেটাকে আলজাবরা বলে, ওইখান দিয়ে সমস্ত জাহাজগুলা ঢুইকা একবারে ইসরায়েল পর্যন্ত যায়। এই সমুদ্র এখান দিয়ে ঢুকতে হয়, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ওটাকে আলজাবরা বলে। তো আমরা ঢুকতেছিলাম, শিপের থেকে নামার পরে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে পুলিশে। কয়েকদিন আগে একটা অঘটন ঘটে গেছিল স্পেনে, তো আমাদের পাসপোর্ট সবার নিয়ে নিছে। আমরা যার যার মতে আমলে ছিলাম। তো ঘন্টাখানিক পরে ওইখানে মেন পুলিশ অফিসার এসে একজনকে পাসপোর্ট, প্রথম পাসপোর্টটা আমার ছিল, আমাকে দিতেছিল আর হাসতেছিল আর বলতেছিল, তুমি চিন্তিত তা না? আমি বললাম যে নো, আমি চিন্তিত হব কেন? হাইসা দিয়া বলতেছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল, তোমাদের পাসপোর্ট কে আটকায় রাখে? যদিও সে তো জানে না রসুল কাকে বলে, সে জানে মেসেঞ্জার মানে রসুল। তোমরা আল্লাহর রসুলের মেসেঞ্জার, আমরা তাবলীগের কাজে আসছি। তো সে ডাইরেক্ট মেরা দিছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তুমি তো আল্লাহর মেসেঞ্জার, তোমার পাসপোর্টকে আটকায় রাখছে। এরকম প্রশংসার শব্দ দুনিয়াতে হাজারো বার শুনছে। শুধু এই রূপরেখার কারণে, কসম খোদার, রূপটা ছাড়া আর কিচ্ছু নাই ভিতরে। আমি তো আমাকে চিনি না, শুধু রূপটাই আছে, রূপের কারণে। যদি বাস্তব থাকতো তাহলে কি হতো? কিন্তু আজকে মুসলমানের উপরে আঙ্গুল সবচেয়ে বেশি। আমি আসল কথায় চলে আসছি, কারণ মাত্র দুটা। কয়টা? দুই কারণে মুসলমান একটা তো করছে বটে, কিন্তু আরেকটা করে, একটা করছে। দুনিয়ায় বসবাসের জন্য পরিবেশ করা দরকার, এই পরিবেশ তো মুসলমান করছেন। দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছেন, ভালো মতে বুঝেন। কিন্তু বসবাসের উপযোগী দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছি না, করতেছি না? করছি এবং করতেছি না? হ্যাঁ হ্যাঁ, নাহলে আপনাকে রূপগঞ্জের অর্ধেকের বেশি বরাট হইল কেমনে? ঠিক না? বসবাসের জন্যই তো পরিবেশ করতেছি, ঠিক না? না মনে হয় বোঝেন নাই, কেউ আবার রাগ হয়ে গেলেন নাকি? রাগ হয়ে গেলেন? আজ থেকে 50 বছর আগে রূপগঞ্জের চিত্র কি ছিল? অরিজিনাল বাসিন্দারা বলতে পারবো এখানে চিত্র কি ছিল, বর্ষার চিত্র কি আর নন বর্ষার চিত্র কি, ঠিক না? দুটোই তো চিত্র হতো। 6 মাস এক চিত্র, 6 মাস আরেক চিত্র, ঠিক না? হ্যাঁ, এখন তো রূপগঞ্জের রূপই পাল্টায় গেছে, ঠিক না? হ্যাঁ, আসলে রূপ এখন বাহির হইতেছে। এতদিন মাটির নিচে ছিল, এখন রূপগঞ্জের রূপ ফুটা উপরে বাহির হয়েছে। তো মুসলমান তো বসবাসের পরিবেশকে বানাইল, পাল্লা দিয়া বানাইল। আমার কথাটা ভালো মতে বোঝেন, আমরা কিন্তু পাল্লা দিয়া বসবাসের পরিবেশ বানাইতেছি। একসে এক ঘর সুন্দর, একসে এক ফার্নিচার সুন্দর, একসে এক আসবাবপত্র সুন্দর, একসে এক কোয়ালিটি ভাই কাপড় চোপড়, খাওয়া লওয়া। কোন গ্রাম আছে যে গ্রামে ফাস্টফুড না পাওয়া যায়? কোন গ্রাম আছে যেই গ্রামে চাইনিজ না পাওয়া যায়? কোন গ্রাম আছে যেখানে দামি স্বামী জিনিস না পাওয়া যায়? সব পাওয়া যাইতেছে, ঠিক না? সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে, সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে। এটা তো পাল্লা দিয়া করতেছে।
কিন্তু আফসোস মুসলমান আরেকটা জিনিস করেন। বলতেছি যদি আরেকটা জিনিস করত, আমি এই পরিবেশের বিরুদ্ধে না, আপনি ভাববেন যে আমি বুঝি পরিবেশের বিরুদ্ধে বলবো, না না, মুসলমান থাকার জন্য বসবাসের পরিবেশ তো পাল্লা দিয়ে বানাইতেছে, এতে কোনো নিষিদ্ধ না। সম্পদ দিছে, অর্থ দিছে, বানাইতে পারে, কিন্তু আরেকটা পরিবেশ মুসলমানের করা দরকার ছিল। আজকে ওই পরিবেশ না থাকার কারণে যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ চিনত, যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ চিনত, যাদের ভিতরে তাকাইলে, দিকে তাকাইলে আল্লাহ পরিচয় পাওয়া যেত, পরিচয় পাওয়া যেত, যাদের কর্ম দেখা মানুষ ইসলামের ভিতরে ঢুকতে থাকত, কর্ম দেখা, কর্ম, যাদের ছোট ছোট কর্ম দেখা, ছোট ছোট কর্ম। ঠিক একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। আগে আমাদের দেশেও রেস কোর্স ছিল, ঘোড়ার দৌড় হতো। কোথায় হতো এটা জানেন? ময়দানটা কোনটা? রবনা পার্কের অপোজিটে যেটা, ওটা ছিল রেস কোর্স ময়দান, সরোয়ার্দি। ওইখানে উনি বন্ধ করছে এটা। আগের যুগে ঘোড়া দৌড় হতো। তো মিশর যখন স্বাধীন হয়, তা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। তো ঘোড়ার দৌড় চলতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র স্বাধীন হয়েছে। নতুন নতুন স্বাধীন হলে তো কিছু এলোমেলো থাকে, ঠিক না? যারা স্বাধীন করে এদের ভিতরে ভাব থাকে, যারা পরস্ত হয় ওদের মধ্যেও একটা ভয় থাকে, ঠিক না? তো মাত্র কয়েকদিন স্বাধীন হয়েছে, তো ঘোড় দৌড় চলতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই ঘোড়ার দৌড়ের ভিতরে অংশ নিছে। তো এক ইহুদির ঘোড়া ওনার ঘোড়ার আগে দিয়ে যেতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইহুদির পিঠে ছড়ি দিয়ে একটা আঘাত করে দিছে। ঘোড়া দৌড়ানোর লেগে একটা ছড়ি থাকে না, লাঠির মাথায় একটা সুতা বাঁধার মতো একটা গুঠলিয়ালা, ওটা দিয়ে পিঠে টাচ করে দিছে। যে কালকে স্বাধীন হলো, আমি গভর্নরের ছেলে, সেনা প্রধানের ছেলে, তুই নাচি না আমার ঘোড়ার পাশ দিয়ে এইভাবে দৌড়ে যাইতেছস, একটু সমীহা করার তো দরকার ছিল। তো ইহুদির এই আচরণ ভালো লাগে না। ও সিধা মদিনায় আসছে, আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে দিছে যে আমিও তো একজন প্রতিযোগী ছিলাম, প্রতিযোগী, সেও প্রতিযোগী, আমিও প্রতিযোগী, প্রতিযোগিতার ভিতরে আমাকে বেইজ্জত করা ঠিক হয় না। আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমিও আসবা, ছেলেকেও নিয়ে আসবা। তো চিঠি পায়া উনি বুঝা ফেলছেন কাহিনী মনে হয় কিছু ঘটে গেছে। কেন ডাকবে? আয়েশা যখন দরবারে ঢুকতেছেন, উনি চিনে নাই, ছেলে চিনা ফেলছে, এটা তো ওই ইহুদি দাঁড়ায় আছে, মনে হয় ওই কিছু অভিযোগ করে দিচ্ছেন। তো ঢুকার পরে বলছে ইহুদিকে, বলো তোমার অভিযোগ কি? তো অভিযোগ বলার পরে সিদ্ধান্ত শুনাইতেছেন, অদরিবহু কামা যারাবাকা, তোরে যেরকম মারছে এরকম মার, দরবারের মধ্যে মার। অখজুলহু কামা খাযালাকা, তোরে যেরকম বেইজ্জত করছে মদিনাবাসী সব সামনে। কারণ ওইখানে তো দরবার মানে মসজিদে নববীর বারিন্দা হতো, পুরা মদিনা জমা, যেরকম বেইজ্জত করছে এরকম কর। তো ইহুদি মুস্কি হাসি দিয়া বলতেছে, না মারবো না, বেইজ্জত করব। আমার দেখার বিষয় ছিল, শুনতাম মুসলমানদের আমিরুল মুমিনিন বড় ন্যায় প্রায়ণ,
এত ক্ষুদ্র বিষয় নিয়ে এরকম হিসাব করবে এটা আমার ধারণাই ছিল না। হাতটা বাড়ান মুসলমান কত ক্ষুদ্র জিনিসটাকে মুসলমানে ঢুকায় দিছে। আজকে আমাদের উপরে আঙ্গুল উঠে, সারা দুনিয়া মুসলমানের উপর আঙ্গুল উঠায়, অথচ আমরা ওদের সাথে প্রতিযোগিতা লাগায়া, যুবক তোমার পায়ে হাত রাখে, তুমি ওদের সাথে প্রতিযোগিতা লাগায় চুল পর্যন্ত কাটো ওদের স্টাইলে, ঠিক না? কাপড় পর্যন্ত পরো ওদের স্টাইলে, ঠিক না? বিয়ে শাদী সব ওদের স্টাইলে, ঠিক না? তারপরে তো আমাদের উপরে আঙ্গুল সারাদিন উঠায় না, উঠায় না? বলেন কেন উঠায়? এক যুবক তো নেটে না দেখা চুল কাটে না, সব যুবক তো নেটে দেখা চুল কাটে, সব মেয়েরা তো নেটে দেখা সাজগোজ করে, সব মেয়েরাই তো হাতের মেহেন্দি পর্যন্ত নেটে ডিজাইন দেখা লাগায়, পোশাক পর্যন্ত চয়েস করে নিজের নেটে দেখা, সবকিছু তো এখন নেটের মাধ্যমে হতেছে। ওদের সাজে তো আমরা 24 ঘন্টা সাজলাম, তারপর তো বলতে পারতো তোরা যখন আমাদের রূপে রূপান্তরিত হয়ে গেছে তোদের উপরে আঙ্গুল উঠাবো না। আঙ্গুল তো উঠাই সুযোগ পাইলে বুলডোজার দিয়া সাইজ করা যায় না? সত্য তো? আজকে আমরা বসবাসে তো ওদের সাথে প্রতিযোগিতা করতেছি, পোশাক আশাকে করতেছি, রূপ দেখায় করতেছি। আমি এটা নিয়ে বিরোধিতা দেখাইতেছি, কিন্তু শুধু বসবাস উপযোগী বানাইলেই মুসলমানদের যথেষ্ট ছিল না, আরো একটা করণীয় ছিল। আরো একটা করণীয় যদি মুসলমান করত, তাহলে বসবাসের পরিবেশ মুসলমানদেরকে কোনো ক্ষতি করত না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, আফসোস না আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম। আসলে সব দোষ আমারই দোষ, আমি বুঝাইতেও পারি না, বুঝিও না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করে, সেটা হলো বসবাস উপযোগী পরিবেশের সাথে সাথে যদি মুসলমান নিজের পরিবেশটাকে দ্বীনি পরিবেশে রূপান্তরিত করত, দ্বীনি পরিবেশে, দ্বীনি পরিবেশে। চ্যালেঞ্জ আমার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের চ্যালেঞ্জ। আমার টুপি সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, এই টুপি চ্যালেঞ্জ কেউ আমাকে দেখাইতে পারবে না যে ওর কোন পোশাক দুনিয়াতে একটা প্রশংসা কুড়ায় আনছে। চ্যালেঞ্জ আমি মসজিদে বসে করতেছি, খোলা চ্যালেঞ্জ। আমি 99 দেশ ঘুরা শুধু টুপির যত প্রশংসা করে আনছি, টুপির। কেন অনেক এয়ারপোর্টে টুপি খুলতে বলে চেকিং এর সময়, আমার এই টুপি যত প্রশংসা কুড়াইছে, প্রশংসা। পোশাক তো কুড়াইছে। চ্যালেঞ্জ কারো সাফারি 100 বাগদা 1 লাখের 1 ভাগ পারছে কিনা কুড়াইতে, যে 30 লক্ষ টাকা দিয়ে জুতা পরে ওর জুতাও কোনোদিন প্রশংসা কুড়াইতে পারে। ওটা তো পায়ে থাকে, লক্ষ টাকার কোটি টাকার হলেই কি আসে না, তো পায়ে থাকে কি না মাথায় থাকে? আচ্ছা যদি মাথায় দিল, কইলো এটার দাম 30 লাখ টাকা, মাথায় দিছি এই জন্য, তো সারা দুনিয়া বলবে পাবনা লয়া যাও, পাপ চক্কর ভালো না, কি করবো? যাও পাবনা লয়া যাও, পাপ চক্কর ভালো না। এখন হয়তো একটু ঢিলা হয়েছে, কয়েকদিন পরে পুরাটাই ঢিলা হয়ে যাবে। তো মেরে দোস্ত, শেষ কথার জায়গার দিকে চলে আসছি আমি। আমরা পরিবেশ বসবাসের জন্য তো গড়ছি বটে,
কিন্তু আরেকটা পরিবেশ যে মুসলমানের জন্য দরকার ছিল, সেটা হলো দ্বীনি পরিবেশ। কি ওই পরিবেশগুলি আমাদের উচিত ছিল বসবাসযোগ্য পরিবেশের সাথে সাথে অ্যাজ এ মুসলিম, আমি মুসলমান হিসাবে আমার দ্বীনি পরিবেশ বানানো দরকার ছিল। তাইলে আমার কথাটা শক্ত হতো যে কোন মুসলমানকে দেখা কেউ আঙ্গুল উঠাইতো না। মুসলিম পরিবেশ দেখা মানুষ ঢুকার জন্য, থাকার জন্য পাগল হয়ে যেত, পাগল। যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ।